সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের 139 পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। জোড়ায় কাজ, তো নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা এক অক্ষে সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে সেগুলো লেখো। তো এখানে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া হয়েছে, এগুলো বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে। আমাদের এই বিন্দুগুলো কোনগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে আমরা এগুলো লিখব। আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এটা হলো এক্স অক্ষ, এটা সমান্তরাল যে কোনো স্থানে এক্স এর অসংখ্য মান থাকবে কিন্তু ওয়াই এর মান থাকবে নির্দিষ্ট, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বি, অর্থাৎ কোটির মান থাকবে নির্দিষ্ট, তবে ভুজের মান যে কোনো কিছু হতে পারে। তাহলে কোন কোন বিন্দুগুলোর কোটির মান একই সেগুলো আমরা প্রথমে চিহ্নিত করব। যেমন এখানে প্রথমে দেওয়া আছে -3, এরকম -3 কোথায় কোথায় আছে সেগুলো আমরা আগে চিহ্নিত করব। -3 এগুলো আমরা চিহ্নিত করলাম। তাহলে এখানে তিনটা বিন্দু পাওয়া গেল। তাহলে এই তিনটা বিন্দু আমাদের এক্স অক্ষের সমান্তরাল। তাহলে A3 -3, তারপরে হচ্ছে G -10 -3, আর সর্বশেষ হচ্ছে I, সেটা হচ্ছে 13 -3। তারপরে এখানে 4 রয়েছে, এই 4 এর সাথে মিলতেছে এই 4 এবং এই 4। এখানে চারটা বিন্দু রয়েছে যাদের কোটির মান একই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে B4 4, তারপরে হলো C -6 4, তারপরে E, এটা হচ্ছে -8 4, এবং সর্বশেষ হচ্ছে L 18 4। তারপরে আমরা যদি খেয়াল করি 7, এখানে 7 রয়েছে এইটা, তারপরে এদিকে নাই, এটা 7 এবং এটা 7। তাহলে এটা হচ্ছে D -4 7, তারপর হচ্ছে J 15 7, আর M 27। আর সর্বশেষ যে বিন্দু দুটি রয়েছে সেটা হচ্ছে H 12 17 K 17 3। এটা কোটির মান মিলতেছে না, তাই এই দুইটা দ্বারা কোনো কিছু তৈরি হবে না। তাহলে এখানে AGI, এইটা দ্বারা যে বিন্দুগুলা যুক্ত করলে আমরা AGI একটা সরল রেখা পাবো। আবার BCEL, এই চারটা বিন্দু বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে BCEL একটি সরল রেখা পাবো। আর সর্বশেষ হচ্ছে DJM, বিন্দুগুলো যুক্ত করে একটি DJM সরল রেখা পাবো। এখন এগুলা সমাধানের জন্য আমরা চলে যাব যে সমাধান কিভাবে এগুলা হলো। আমরা তো শুধু সেগুলোর উত্তর লিখেছি শুধু, এখন সমাধান হচ্ছে যে আমরা জানি যে সকল বিন্দুর কোটির সংখ্যাগত মান একই ওই সকল বিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে যে তিনটা বিন্দু রয়েছে তিনটা বিন্দুর কোটির সংখ্যাগত মান একই, অর্থাৎ -3, অর্থাৎ AGI বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল এবং সরলরেখার সমীকরণ হচ্ছে y = -3। আবার BCEL, এই চারটি বিন্দুর যে কোটির মান একই অর্থাৎ 4। তাহলে এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে সরলরেখা সেটি এক্স অক্ষের সমান্তরাল এবং সরলরেখার সমীকরণ y = 4। আর সর্বশেষ হচ্ছে DJM, বিন্দুগুলোর কোটি একই অর্থাৎ 7। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত যে সরলরেখা সেটা এক্স অক্ষের সমান্তরাল এবং সরলরেখার সমীকরণ হচ্ছে y = 7। প্রদত্ত বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করি এবং এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করি। এখানে আমরা পেজ নাম্বার হচ্ছে 140, এই 140 পৃষ্ঠারে এখানে আমাদের চিত্র 6.20 এটা দেওয়া আছে। আর উপরে বলা আছে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো, এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সাথে মিলিয়ে দেখো। অর্থাৎ উপরে
আমরা যে বিন্দুগুলোকে লিখেছি সেই বিন্দুগুলো আসলে কি এক্স অক্ষের সমান্তরালভাবে আছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এটা হচ্ছে দুইটা অক্ষ, এটা আমাদের মূল বিন্দু 0 0, এটা হচ্ছে ধনাত্মক এক্স, আর এটা হচ্ছে ঋণাত্মক এক্স, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই, আর এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই। এবং আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে সেই বিন্দুগুলো হচ্ছে এটা। এখন আমাদের এই বিন্দুগুলো আমরা কি করব, গ্রাফ পেপারে বসাবো, বসায় দেখব যে এটা সমান্তরালভাবে আছে কিনা। প্রথমে হচ্ছে 3 - 3 বিন্দুটি, তাহলে আমরা মূল বিন্দু এখান থেকে শুরু করে 3 ঘর ডানে যাব, তাহলে 1 2 3, এবং -3 মানে 3 ঘর নিচে যাব, 1 2 3, তাহলে সেটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 3 - 3। তারপর হচ্ছে বি 4 4, অর্থাৎ 4 ঘর ডানে এবং 4 ঘর উপরে, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, উপরে যাব 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের বি, তাহলে হচ্ছে 4 4। তারপরে হচ্ছে সি -6 4, তাহলে -6 মানে 6 ঘর বামে, 1 2 3 4 5 6, আর 4 মানে হচ্ছে 4 ঘর উপরে, 1 2 3 4, তাহলে এর হলো সি, যার স্থানাঙ্ক হচ্ছে -6 4। তারপর হচ্ছে ডি -4 7, তাহলে হচ্ছে -4 মানে 4 ঘর বামে, তাহলে 1 2 3 4 বামে এবং 7 ঘর উপরে, তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো 7 ঘর উপরে, তাহলে ডি হচ্ছে -4 7। তারপরে ই -8 4, তাহলে আমাকে 8 ঘর বামে যেতে হবে, এটা হলো 6 ঘর বামে, তো 7 8, আর হচ্ছে 4 ঘর উপরে 1 2 3 4, তাহলে এটার নাম হচ্ছে ই হচ্ছে -8 4। জি -10 -3, তাহলে 10 ঘর বামে যেতে হবে, এটা হচ্ছে 8 ঘর 9 ঘর 10 ঘর, আর 3 ঘর নিচে নামতে হবে, 1 2 3, তাহলে এটা হচ্ছে জি, এর স্থানাঙ্ক হচ্ছে -10, তারপর হচ্ছে -3। তারপরে হচ্ছে এইচ 12 17, অর্থাৎ আমরা 12 ঘর ডান দিকে যাব, এটা হচ্ছে 4 ঘর 5 6 7 8 9 10 11 12, আর 17 ঘর উপর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, একদম উপরে সেটা হচ্ছে এইচ, যার স্থানাঙ্ক হচ্ছে 12 17। তারপরে হচ্ছে আই 13 -3, অর্থাৎ 13 ঘর ডানে, এটা হচ্ছে 12 ঘর, এই হচ্ছে 13 ঘর, আর -3 অর্থাৎ 3 ঘর নামবে, 1 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের আই, যার স্থানাঙ্ক হচ্ছে 13 -3। তারপরে হচ্ছে জে 15 7, 15 ঘর ডানে যাব, তো এটা হচ্ছে 13 ঘর, তা 14 15, এখন 7 ঘর উপরে উঠবো, 1 2 3 4 5 6 7, তাহলে এই হচ্ছে জে 15 7। তারপরে হচ্ছে 17 3, অর্থাৎ 17 ঘর ডানে যাব, তো 15 ঘর আছে, 16 17, 3 ঘর উপরে, 1 2 3, তাহলে কে এর মান হচ্ছে 17 3, আর এটা হচ্ছে 18 4, তাহলে 18 ঘর যেতে হবে ডানে, এটা হলো 17 ঘর, এই হলো 18 ঘর, আর 4 ঘর উপরে উঠবে, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে কে মান, আমরা এটা এই জায়গায় লিখবো হচ্ছে এল, তাহলে 18 4। আর সর্বশেষ হচ্ছে 27, মানে 20 ঘর ডানে যাবো, তাই 18 19 20, আর 7 ঘর উপরে উঠবে, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে এম 27। এখন আমরা যদি যোগ করি স্কেল ব্যবহার করে, তাহলে দেখা যাবে যে উপর থেকে হচ্ছে ডি জে এবং এম, এই 3টা বিন্দু এই সরল রেখাতে আছে, তাহলে এই সরল রেখা, অর্থাৎ স্কেল দিয়ে 3টা বিন্দু যোগ করে দিতে হবে, এটার নাম হচ্ছে ডি জে এম সরলরেখা, ডি জে এম। তারপরে এখানে 4 এর মধ্যে দেখা যাচ্ছে যে ইসি
বি এল, ইসিবিএল। তাহলে ইসিবিএল এই চারটি বিন্দু দ্বারা যে সরলরেখা সেটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আর নিচের দিকে আছে জি এ আই। তাহলে জি এ আই এই তিনটে দ্বারা যে সরলরেখা হবে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। শুধু বাদ থাকবে এক্ষেত্রে কে এবং এইচ। তাহলে কে এবং এইচ এটা দ্বারা গঠিত, এটা কোনো এক্স অক্ষের সমান্তরালের মধ্যে পড়েনি।